everyone, it's me Kazi Arohi Habib and welcome to another new video. সো আজকের এই ব্লগটাতে আমি কিন্তু আমার ফুপির বাসা থেকে আমার দাদুর বাড়িতে চলে গিয়েছিলাম অ্যান্ড আমার ফুপির বাসার ফুল ডিটেলস ব্লগটা কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি পার্ট 1। সেটা অবশ্যই তোমরা দেখে আসবে অ্যান্ড ওইটা এখনও দেখো নাই কেন? তাড়াতাড়ি গিয়ে দেখে আসো, তাড়াতাড়ি গিয়ে ওইটা দেখে এখন এটা দেখো। আমার অনেক বেশি পরিমাণে কষ্ট লাগতেছে যে আমি এই গ্রামটা ছেড়ে চলে যাব, এর জন্য আমি খুবই বেশি পরিমাণে আপসেট ছিলাম। আমার তো খুবই পরিমাণে ইচ্ছা করতেছিল যে আমি দাঁড়ায় দাঁড়ায় কাউন্ট করব যে দাদা কয়টা মাছ ধরে, বাট কী করবো, আমার যে ব্যাড লাক, আমি কিভাবে দাঁড়ায় দাঁড়ায় মাছ কাউন্ট করব। আর আমার জন্য আমার গাড়ি ওয়েট করতেছিল, সো এর জন্য মাছ কাউন্ট করা যাবেই না। আমার মানে বের হওয়ার অনেক আগে আমার গাড়ি এসে দাঁড়ায় ছিল, সো এর জন্য আমার খুবই বেশি পরিমাণে কষ্ট লাগতেছিল যে আমি মাছ কাউন্ট করতে পারবো না, এটা কোনো কথা? আমরা একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আশেপাশে অ্যান্ড আমার মামরা তো অলওয়েজ লেট। সো আমার মামরা আসতে আসতে আমি একটু আশেপাশে এদিক সেদিক একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যান্ড দাদা কয়টা মাছ ধরে সেটাও কাউন্ট করতেছিলাম। আমার গ্রামে আসার মূল রিজনটা ছিল, মানে আমার দাদু বাড়ি আসার মূল রিজনটা ছিল হচ্ছে আমার ভাইয়ের একটা অনুষ্ঠান করা হবে। আমার দাদু বাড়ি আসার মূল রিজনটা হলো আমার ভাইয়ের জন্য একটা অনুষ্ঠান করা হবে। যারা ছোট বাবু মানে 6 মাস বয়স, তাদের মুখে প্রথম মিষ্টি খাবার দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা পালন করা হয়। এই অনুষ্ঠানে কিন্তু গ্রামের বেশ অনেকেই অ্যাটেন্ড করে। আর এখানে দেখো অলরেডি রান্নার জন্য সব রকমের প্রস্তুতি শুরু হয়ে গেছে, সবাই অলমোস্ট রান্নাবান্নার কাজের জন্য তৈরি করে শুরু করে দিয়েছেন। আমিও খুব এনজয় করে করে সব কিছু অ্যাটেন্ড করছি। আর যারা যারা রান্না করছে তারা কিন্তু আমাদের আশেপাশেরই লোকজন। এইদিকে দেখো আমার মা আর আমার ফুপি মিলে মাছ কাটা বাছা করতেছিল অ্যান্ড অন্যদিকে হচ্ছে রান্না হচ্ছিল। ওই পাশে কিন্তু আমি, আমার চাচু অ্যান্ড আমার অন্য কাজিনরা মিলে আমরা আগুন থাপাচ্ছিলাম, যেহেতু অনেক বেশি পরিমাণে শীত ছিল, তখন একেবারে কনকনে শীত ছিল। অ্যান্ড আমার কাছে কেন জানি না মনে হয় যে তুলনামূলক আমার দাদুর বাড়িতে শীতটা একটু বেশি, মানে অনেক বেশি পরিমাণে কনকনে শীত পড়ে। অ্যাজ ইউজুয়াল আমার ফুপি চাচুরা সবাই মিলে এখানে রান্না করতেছিল, প্লাস আড্ডা দিচ্ছিল, দুইটা মিলায় ঝিলায় কাজ করতেছিল। আমি ভাবলাম যে বড়দের মাঝখানে থেকে ওদের গসিপিং শুনে কি হবে, তার থেকে ভালো আমি কেননা একটু সাইক্লিং করে আসতে পারি। আর আমি আমার এই ওপিনিয়নের কথা আমার কাজিনদেরকে জানালাম, ওরাও বললো যে আচ্ছা ঠিক আছে চলো যাওয়াই যায়, এভাবে ওদের গসিপিং শুনতে আর ভালো লাগছে না। সো আমরা অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে আমাদের যে মসজিদের মাঠটা আছে সেটা বেশ বড়, সেটাতে কেননা সাইক্লিং করা যায়। সো এখানে আমরা এখন দেখো মসজিদের মাঠে চলে আসলাম, আর এখানে যারা মসজিদে থাকে তারা হচ্ছে সাইক্লিং করছিল। সো তারা সাইক্লিং করছিল আর আমরা আশেপাশের প্রকৃতিটাকে অনুভব করছিলাম, কত সুন্দর যে ছিল তখনকার পরিবেশটা। এই যে মসজিদটা দেখছো, এটাতেই কিন্তু আমার ভাইকে একটু পরে মিষ্টি মুখ করানো হবে, মানে পায়েস খাওয়ানো হবে প্রথমবার। এর জন্য তো আমি অনেক বেশি পরিমাণে হ্যাপি ছিলাম অ্যান্ড এক্সাইটেডও ছিলাম। সো অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আমার সিরিয়াল আসছে। সাইক্লিংয়ের জন্য যে সবাই কত রকমের সিরিয়াল ধরে কি বলবো আর আপনাদেরকে, এত সিরিয়াল, এত লম্বা সিরিয়াল। তো অনেক কষ্ট করে আমি এখন সিরিয়াল পাইছি সাইক্লিং করার। অ্যান্ড আমার কাছে সাইক্লিং করতে বেশি ভালো লাগতেছিল বিকজ চারিদিকে খালি সবুজ 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 সবুজ, মানে খোলা হাওয়ার মধ্যে সাইকেল চালানোর যে একটা আলাদা মজা, সেটা যেহেতু মানে যারা যারা গ্রামে সাইকেলিং করো তারা বলতে পারবা। আর আমাদের শহরে তো কিছু বলারই নাই, ওইখানে হচ্ছে জ্যাম আর জ্যাম, বিশেষ করে আমার বাসার সামনে যে কী পরিমাণে জ্যাম থাকে, সেখানে সাইকেল চালানোটা একটা মানে যুদ্ধ করার মতো। আমি এখানে সাইক্লিং করতেছিলাম অ্যান্ড আমার কাজিনরা বারবার কাউন্ট করতেছিল যে আমি কয়টা রাউন্ড দিছি, মানে আমি নিজেই কাউন্ট করি না আর ওরা কাউন্ট করতেছে। সো যাই হোক, ওরা আমাকে বললো আমি নাকি 23টা রাউন্ড দিছি, মানে ভাবা যায়। সো আমি বললাম যে কেন আমি 23টা রাউন্ড দিব, আর 2টা রাউন্ড দিয়ে দেওয়াই যায়। সো পরে কিন্তু আমি আর 2টা রাউন্ড দিয়েও দিছি। আর এখানে দেখো আমার একটা কাজিন আমাকে দেখে ভয় পেয়ে চলে গেছেন। এখানে দেখো ছোট ছোট দাগের মতো আছে, এগুলোতে কিন্তু বারবার চাকা ঢুকে যাচ্ছিল সাইকেলের, এর জন্য সাইকেলটা চালাতে একটু অসুবিধা তো হবেই। আমার যে কী পরিমাণে ভালো লাগতেছিল সাইক্লিং করতে আমি কি বলবো। আমি আধা ঘন্টারও বেশি সময় নিয়ে সাইক্লিং করছি। আমি আসছিলাম এখানে 10টার সময়, 10টা 40 বাজে আমি এখান থেকে গেছি। ভাবা যায় কত বেশি পরিমাণে সাইক্লিং করছি আমি।
শীতকালে কিন্তু সাধারণত এই সময়টা মানে 10টা-11টার দিকে এত বেশি পরিমাণে রোদ থাকে আর এত বেশি পরিমাণে গরম লাগে কি বলবো। তারপরও গরম লাগলে কি হবে, আমাকে তো সাইক্লিং করতেই হবে। আমরা আর আমার কাজিনরা মিলে কিন্তু একটা টিম গঠন করছিলাম যে আমরা টিম হয়ে একটা সাইক্লিংয়ের রেস করব। সেই রেসের ক্লিপটাও নেওয়া হয় নাই। অবশেষে আমার সাইক্লিং করা শেষ হলো। আমার কাজিনরা তো একজন বিরক্ত হয়ে গেছে যে তুমি আর কতক্ষণ সাইক্লিং করবা। সো অন্যদিকে আমার একটা ছোট্ট কাজিন বলতেছিল যে ও আমার সাথে ফটো তুলতে চায়। সো আমি ভাবলাম কেন ওর সাথে একটু ফটো তোলাই যায়। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বিল। এখানে বর্ষাকালে প্রচুর পানি উঠে, এত পানি উঠে, এত পানি উঠে, এত সুন্দর সুন্দর কিউট কিউট মাছ পাওয়া যায় যেটা বলার মতো না। আর এখানে আমার একটা বড় আপু সাইক্লিং করছিল, তাকে কিন্তু আমি ডিরেকশন দিয়ে দিয়েছিলাম অ্যান্ড সে কিন্তু আমাকে থ্যাংক ইউ বলছে অনেকবার। আমি সাইক্লিং করে এসে দেখি যে পায়েস রান্নাটা অলমোস্ট ডান। অ্যান্ড এই যে পায়েস রান্নাটা এটার মূল একটা বিশেষত্ব আছে, মানে সিক্রেট একটা রেসিপি আছে। এটার মূল সিক্রেটটা হচ্ছে এই পায়েসটা তোমার যেরকম টেস্ট হবে তার থেকে 10 গুণ বেশি টেস্টটা বেড়ে যাবে যখন তুমি এখানে খাঁটি গুড় ইউজ করবে। সো আমাদের এর জন্য একেবারে খুব খাঁটি, একেবারে মারাত্মক খাঁটি গুড় লাগছে। গুড়টা দেখে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এটা অবশ্যই একটা পিওর খাঁটি গুড়। সো এদিকে যতক্ষণে রান্নাবান্না হচ্ছে আমি ভাবলাম যে কেন আমি একটু রেডি হয়ে আসা যাক, যেহেতু আমার ভাইয়ের একটা অনুষ্ঠান করা হচ্ছে। সো অ্যাজ ইউজুয়াল আমি তো একটা রেডি হতেই হবে। এইখানে কিন্তু আমার ছোট চাচ্চু পায়েস নাড়তেছে অ্যান্ড আমি এত বেশি পরিমাণে এক্সাইটেড ছিলাম কি বলবো। অ্যান্ড দেখো এখানে কিন্তু আমাদের বেশ আয়োজন ছিল, প্রায় 50-60 জনের মানুষের মতো। অ্যান্ড সবাই এসে বলছে যে অনেক বেশি পরিমাণে মজা হয়েছিল পায়েসটা, অ্যান্ড আয়োজনটা অনেক বেশি পরিমাণে ভালো হয়েছিল। এই পায়েসটা খাইতে আমার যে কী পরিমাণে লোভ লাগতেছিল, আমি বারবার এটার মধ্যে নজর দিতেছিলাম, কি আর বলবো। আজকের পায়েসের মূল আকর্ষণটা হলো কলা পাতা। মানে ভাবা যায় আমি লাইফের ফার্স্ট টাইম হচ্ছে কলা পাতায় পায়েস খাবো। আমি তো বুঝতেই পারতেছিলাম না যে কেমনে কি হবে, কেমনে খাবো আমি। আমাকে এমনিতে আমার মাম খাওয়ায় দেয়, সাধারণ ভাতটাই আমাকে আমার আম্মু খাওয়ায় দেয়। সো কলা পাতায় পায়েসের কথাটা অবশ্যই তোমাদেরকে বলতে হবে না, তোমরা বুঝেই গেছো। আমার দাদু কিন্তু ওইদিকে আমার ভাইকে নিয়ে হচ্ছে মুখে পায়েস দেওয়ার জন্য চলে যাচ্ছিল। অ্যান্ড আমি এসে দেখি আমার দাদু অলমোস্ট মসজিদের কাছে চলে গেছে। মানে আমি তো দেখে আমার মাথায় হাত, আমি একটা যে দৌড় দিছি রকেটের গতিতে পুরো মসজিদে পৌঁছায় গেছি আমি। সো নাও ইটস মাই টার্ন, এখন আমিও পায়েস নিব। বাট আমি একটু ভয়ে ছিলাম যে আমি কীভাবে খাবো। আমি তো ছবি ভিডিও করে পুরা খালাস, বাট আমি ওটা বাসায় নিয়ে চলে আসছি। আমি মামের কাছ থেকে খেয়ে নেব, মামা আমাকে খাওয়াই দিবে। আমি যে কতগুলা ভিডিও নিছি এগুলো আর কি বলবো। সো দেখতে দেখতে কিন্তু সময় চলেই আসলো আমার ভাইয়ের মুখে পায়েস খাওয়ানোর। আর এই পায়েসটা খাইয়ে দিচ্ছিল কিন্তু আমাদের যে মসজিদের ইমাম আছে উনি। সো যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা কেউই ভুলবা না, আমার পাশে থাকবা। অ্যান্ড পার্ট 1টা এখনও কি করতেছো তাদের গিয়ে দেখে আসো না। সবাইকে জানাই আজকের মতো আল্লাহ হাফেজ।